আপনার হিন্দু ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, অথচ আপনি নিজেকে সবচাইতে বড় হিন্দু বলে দাবি করেন। ইসলামের কোরআন হাদিস সম্পর্কে আপনার জিরো নলেজ, কিন্তু আপনি সবচাইতে বড় মুসলিম দাবি করেন। আমি সেই সাধুদেরকে ঘৃণা করি যেই সাধুরা অলসতার জন্য কাজ কাম বাদ দিয়ে মন্দিরে মন্দিরে গাঁজা খেয়ে নিজেকে অনেক বড় শিব ভক্ত প্রমাণ করে। আমি সেই মুসলিমকে ঘৃণা করি যেই মুসলিম মানুষকে কোরআন হাদিস শিখায়, সে নিজেই কোরআন হাদিস মানে না, অথচ নিজেকে শ্রেষ্ঠ আলেম বলে প্রমাণ করে। আমি সেই হিন্দু ভক্তদের পুজো মানি না যারা গঙ্গায় টাকা নিক্ষেপ করে, অথচ গঙ্গার পারে অসহায় লোকগুলো বসে থাকে, তাদের ভুলেও দেখে না। আমি সেই ব্যক্তির ঈমান মানি না যেই ব্যক্তি বছরে 30 দিন রোজা রাখে, অথচ বাকি 335 দিন 2 নাম্বারই ব্যবসা করে। হিন্দু শাস্ত্র বলে প্রাণী খাওয়া মহাপাপ, তাহলে বাজারে যে এত খাসি মাছ কাটে এগুলো যায় কোথায়? আমি সেই গেরুয়া পোশাকধারী সাধুদেরকে ঘৃণা করি যারা পোশাকের আড়ালে গাঁজা বিক্রি করে। আমি সেই আলেমদেরকে ঘৃণা করি যেই আলেম দাড়ি টুপির আড়ালে অবৈধ ব্যবসা করে। তুমি আজ হিন্দু হিন্দু বলে লড়াই করো, অথচ গীতার একটা শ্লোক বলতে পারো না। তুমি আজ মুসলিম মুসলিম বলে জিহাদ করো, অথচ কোরআনের একটা আয়াত শোনাতে পারো না। এখনই বাদ দাও তোমাদের ভণ্ডামি, আর বাদ দাও তোমাদের ধর্ম ধর্ম করা স্লোগান। যার ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে তারা কখনো ধর্ম ধর্ম করে লড়াই করে না, কারণ হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে বলা হয়নি যে অন্য ধর্মের মানুষদেরকে অত্যাচার করো, তাদের নিপীড়ন করো। যেখানে ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে কষ্ট দেয়, আমি কিয়ামতের দিন তার পক্ষ থেকে অভিযোগ করব।